আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত নতুন মেনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট মেমু ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সবুজ পতাকা নেড়ে এই নতুন ট্রেনের যাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রানী সরকার এবং রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা। এই নতুন মেমু ট্রেন পরিষেবা চালু হওয়ায় আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি দুই অঞ্চলের মানুষের যোগাযোগ বৃদ্ধি, দৈনন্দিন যাতায়াতের সুবিধা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। মাননীয় প্রধানমন্ত্রী জি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুকিস্ট পলিসি না, উনি অ্যাক্টিস্ট পলিসির কথা বলেছেন। লুকিস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন। সেই জায়গা থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্টিস্ট পলিসি, যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে, ভাবতেই পারি না যে আগরতলা রেলওয়ে স্টেশনে এরকম একটা পরিবেশ এখানে হতে পারে। এবং সত্যি যে ত্রিপুরা রাজ্যে ট্রেন যেভাবে আসছে যাচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল আমাদের যে মিটার গেজ থেকে আজকে ব্রড গেজ হয়েছে, বড় বেশ নামি দামি ট্রেন এখান থেকে চলছে। এর জন্য প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমাদের যিনি অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি কিছুদিন আগেও ওনার সাথে আমি দেখা করেছিলাম। ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে হচ্ছে অন্যান্য জায়গায় ভালো ভালো রেলগুলো দেওয়ার পরে আমাদেরকে দেওয়া, এটা কেমন হবে? উনি বলছেন ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে ভালো ভালো ট্রেন দেবো। বললাম ডেমো ট্রেন আছে? বলে আরে ডিজেল ইঞ্জিন কি করবেন, ক্যা করেंगे, हम अच्छा ट्रेन आपको देंगे। বিশ্বাস করুন, এরপরে যখন এখানে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, উনিও সাথে সাথে ওনার দপ্তর থেকেও কথা বলেছেন। এবং আজকে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ এখানে মেমো ট্রেন। এবং এই মেমো ট্রেনের যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি, এটা একটা সাংঘাতিক বিষয়। এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে এবং তার ভিতরের যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেভাবে এটাকে তৈরি করেছে, সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আগামী দিন বন্দে ভারতও এখান থেকে শুরু হবে এবং ইলেকট্রিককে ব্যবহার করে যে ইলেকট্রিক ট্রেন, যাত্রী ট্রেন, এই প্রথম আজকে ত্রিপুরার থেকে মেমো ট্রেনের মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে একটা ঐতিহাসিক মাইল ফলক আমি বলবো যে তৈরি হলো, আমরা সৃষ্টি করলাম এখানে।